এক মহিলা ছিল যে তার স্বামীরে অনেক বেশি ভালোবাসতো, আর এত বেশি ভালোবাসতো যে সে তার স্বামীর ভালোবাসায় অন্ধ ছিল। যখনই ওই মহিলার স্বামীর কোনো সমস্যা হইতো, অসুস্থ হইতো, কোনো দুর্ঘটনা ঘটতো, তখনই ওই মহিলা আল্লাহরে বলতো, হে আল্লাহ, তুমি আমার সমস্ত হায়াত আমার স্বামীরে দিয়ে দাও, আমারে নিয়ে যাও তোমার কাছে, আমার স্বামীরে বাঁচাই রাখো। এইভাবে চলে গেল অনেকটা সময়। একদিন মহিলার স্বামী অনেক অসুস্থ হয়ে গেল, আর তখন মহিলা আল্লাহর কাছে নামাজ পড়তে পড়তে আল্লাহরে এত বেশি ডাকতেছিল, এত বেশি আল্লাহর কাছে তার স্বামীর জন্য দোয়া করতেছিল যে তার সমস্ত হায়াত নিয়ে গিয়ে তার স্বামী দিয়ে দেওয়ার জন্য। সে মরে যাইতে রাজি, কিন্তু তার স্বামী যেন মরে না যায়, তার স্বামী যেন বেঁচে থাকে। মহিলার কান্না দেখে আল্লাহর রহমত আসলো। আল্লাহ মহিলার কথাটা কবুল করে নিল। আল্লাহ মহিলার স্বামীকে সুস্থ করে দিল, এবং কি মহিলাটা অনেক অসুস্থ হয়ে গেল। তারপরে মহিলাটা একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেল। মহিলা মারা যাওয়ার 15 দিনের মাথায় আল্লাহর রহমতে মহিলার স্বামী দ্বিতীয় বিবাহ করে তার ঘরে নতুন বউ নিয়ে আসলো। মহিলার যত জামা কাপড়, গয়নাগাটি, পুরো সাজানো সংসার, সবকিছু দায়িত্ব এখন মহিলার স্বামী তার নতুন বউয়ের হাতে তুলে দিল। যত যাই হোক, মেয়েরা কখনো নিজের স্বামীর মুখে অন্য মেয়ের কথা শুনতে পারে না। তো মহিলা জামাই যখন মাঝে মধ্যে পুরাতন বউয়ের কথা বলতো, তখন নতুন বউ অনেক রেগে যেত, কান্নাকাটি করতো। আর নতুন বউয়ের কান্নাকাটি দেখে জামাইও হচ্ছে কি অনেক কষ্ট পাইতো। আর এভাবে নতুন বউয়ের মন রক্ষা করার জন্য পুরান বউয়ের কথা বলা ভুলে গেল। আর বলতে বলতে এভাবে বলতে বলতে অনেক বছর কেটে গেল। এখন আর মহিলার জামাই পুরাতন বউয়ের কথা মনে নাই। এখন নতুন বউরে নিয়ে মহিলা জামাই সুখে শান্তিতে সংসার করতেছে, পুরান বউয়ের কথা ভুলে গেছে। তো এখন কথা হলো যে মহিলা যে এত দোয়া করলো জামাই বেঁচে থাকার জন্য, নিজের হায়াত জামাইয়ে দিয়ে গেল, তো এখন লাভটা হইলো কি? জামাই তো সে হচ্ছে কি বিয়ে করে বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছে। এমন দোয়া কেউ কখনো করবেন না। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ রাখো, ভালো রাখো, হায়াত দান করো। কখনো আল্লাহকে এটা বলবেন না যে আমার হায়াতগুলো নিয়ে আমার স্বামীকে দিয়ে দাও। বিশেষ করেন আপনি মরে যাবেন, আপনার স্বামী বেঁচে থাকবে, বেঁচে থাকার পরে আপনার স্বামী আবার বিয়ে করবে, বিয়ে করে বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। আপনার সাজানো সংসারটা অন্য মেয়ে আসি দখল করে ওই সংসারে রাজত্ব করবে, আর আপনি মরে কবরের নিচে পচে থাকবেন, আর উপরে আপনার আত্মাটা যেটা আছে ওটা বসে বসে দেখবে, কিছু করার থাকবে না। বুঝতে পারছেন?